পবিত্রতা অর্জন ও পানি। আজ থেকে ১৪০০ বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নবরাষ্ট্র নির্মাণ করছিলেন। এখানে মদিনার বুকে সে রাষ্ট্রের ভিত্তিসমূহ সুসংহত করার পাশাপাশি তিনি সাহাবীদের অন্তরে ইসলামের ভিত্তিসমূহ সুদৃঢ় করছিলেন। তাহারাত বা পবিত্রতা অর্জন ছিল সে ভিত্তিসমূহের গুরুত্বপূর্ণ একটি, কেননা এর উপর অনেক ইবাদতে নির্ভরশীল। আরবি ভাষায় পঙ্কিলতা, অপরিচ্ছন্নতা থেকে পবিত্রতা অর্জনের নামই হল তাহারাত। আর ইসলামী শরিয়ার পরিভাষায় অপবিত্র অবস্থা ও নাপাকি দূর করার তাহারাত বলা হয়। শিরক ও পাপাচার থেকে অন্তর পবিত্র করা, অথবা পরিভাষায় যাকে আন্তর তাহারাত বলা হয়। দুপ্রকার তাহারাতের মধ্যে এটি হল প্রথম ও অধিক গুরুত্বপূর্ণ। পক্ষান্তরে দ্বিতীয় প্রকার তাহারাত হল বাহ্যিক তাহারাত, যা শরীরকে অপবিত্রতা ও নাপাকি অবস্থা থেকে মুক্ত করে। শরীর পবিত্র হওয়ার জন্য নাপাকি অবস্থা ও নাজাসাত থেকে মুক্ত হতে হয়। নাপাকি অবস্থা হল শরীরে এমন অবস্থার সৃষ্টি হওয়া যার কারণে যে সকল ইবাদতে তাহারাতের শর্ত রয়েছে তা আদায় করা যায় না, যেমন নামাজ, পবিত্র কাবার তাওয়াফ ইত্যাদি। নাপাকি অবস্থা আবার দুপ্রকার: ছোট নাপাকি অবস্থা ও বড় নাপাকি অবস্থা। ছোট নাপাকি অবস্থা হল যা সংগঠিত হলে অজু করা জরুরি হয়ে পড়ে, যেমন পেশাব, পায়খানা ও অন্যান্য অজু ভঙ্গকারী বিষয়সমূহ। ফকিহগণের ঐকমত্য অনুযায়ী এ প্রকৃতির নাপাকি থেকে পবিত্রতার মাধ্যম হল অজু। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেও করো এবং পা টাকনু পর্যন্ত ধৌত করো। সূরা আল মায়েদা আয়াত ৬। আর বড় নাপাকি অবস্থা হল যা গোটা শরীরকে আক্রান্ত করে, যেমন জানাবাহ। এ থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম হল গোসল করা, যার নির্দেশ আল্লাহ তাআলা এই বলে দিয়েছেন, আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্র হও। সূরা আল মায়েদা আয়াত ৬। তাহারাতের দ্বিতীয় প্রকার হল নাজাসাত থেকে পবিত্রতা অর্জন, অর্থাৎ শরীর, কাপড় ও জায়গা পাক হওয়া। আল্লাহ তাআলা বলেন, আর তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ মসজিদে আসবে তখন সে যেন দেখে নেয় তার জুতোয় নাপাকি অথবা ময়লা আছে কিনা। যদি থাকে তাহলে যেন তা দূর করে নেয় এবং সে জুতো নিয়েই নামাজ আদায় করে। আর নাপাকি দূর করার জন্য পানির ব্যবহার অপরিহার্য। পানি আবার দুপ্রকার। প্রথম প্রকার হল পবিত্র পানি, নাপাক ময়লা যার রং বা স্বাদ অথবা গন্ধ পরিবর্তন করে দেয়নি। এ পানি হতে পারে স্বাভাবিক পানি, অর্থাৎ এমন পানি যা তার সৃষ্টিগত চরিত্র ধারণ করে আছে, হোক তা আকাশ থেকে বর্ষিত যেমন বৃষ্টি, কিংবা বরফ বা শিলা, অথবা জমিনের বুকে প্রবাহমান পানি যেমন সাগরের পানি, নদীর পানি, বৃষ্টির পানি, কূপের পানি। আল্লাহ তাআলা বলেন, আর আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি। সূরা আল ফুরকান আয়াত ৪৮। হাদিসে সাগরের পানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর পানি পবিত্র এবং এর মৃত হালাল। কখনো কখনো ব্যবহৃত পানিও পবিত্র পানি বলে গণ্য হয়, যেমন অজু বা গোসলকারীর অঙ্গ থেকে যে পানি গড়িয়ে পড়ে। আর যদি পানির সাথে কোনো পবিত্র বস্তু মিশে যায়, যেমন গাছের পাতা বা মাটি অথবা মরিচা, এগুলো যদি পানিকে এমন পরিবর্তন করে না দেয় যার কারণে পানিকে পানি বলে অভিহিত করা যায় না, তাহলে এতে কোনো সমস্যা নেই। আর যখন পানি অন্য কিছুর প্রভাবে পরিবর্তিত হয়ে ভিন্ন নামে অভিহিত হয়, তখন সে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা শুদ্ধ হয় না।
যেমন চা, শরবত ইত্যাদি, কেননা এই অবস্থায় এটাকে পানি নামে অভিহিত করা হয় না। অনুরূপভাবে পানিতে যদি নাপাকি যুক্ত হয়, যেমন পেশাব বা মৃত প্রাণী, আর তা পরিমাণে অল্প হয়, যা পানির গুণকে পরিবর্তন করে দেয় না, তাহলে এই ধরনের পানীয় পবিত্র বলে গণ্য হবে। দ্বিতীয় প্রকার পানি হল নাপাক পানি, আর তা হল এমন পানি যার মধ্যে কোনো নাপাকি পতিত হয়েছে, যেমন পেশাব বা মৃত প্রাণী, যার ফলে পানির গন্ধ, স্বাদ, রং এ তিনটি গুণের একটি পরিবর্তিত হয়ে গেছে। এ পানি সর্বসম্মতভাবে নাপাক, এটা ব্যবহার করা জায়েজ নয়। যে পানি মূলত পবিত্র ছিল কিন্তু পরবর্তীতে তা নাপাক হয়ে যাওয়ার ব্যাপারে সন্দেহ হল, তবে তা পাক বলেই বিবেচিত হবে। অনুরূপভাবে যদি কোনো পানি মূলত নাপাক থাকে এবং পরবর্তীতে তা পাক হওয়ার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়, তবে মূল অবস্থা হিসেবে তা নাপাক বলেই বিবেচিত হবে।